আসসালামু আলাইকুম। ওরে আল্লাহ রে, ও মা, আজকে বোবা প্রবাসী কি নিয়ে হাজির হলো দেখুন আপনি আমাদের মাঝে নতুন একটা ভিডিও। বিশেষ করে আমরা ওদিনকে দেখাইছিলাম হাউ টু ইনস্টল ডোর, কিভাবে আপনি দরজা ইনস্টল করবেন। আজকে সেই ইনস্টল ডোরের দ্বিতীয় আপডেট। এটার ভিতরেও কিছু স্টেপ থাকবে যে কিভাবে আপনি এটাকে সিমেন্ট দিয়ে আপনি সঠিকভাবে এটাকে সম্পূর্ণ ওই গ্যাপ ভরবেন। প্রথম স্টেপটা হলো আমরা প্রথমে নিচে থেকে সিমেন্ট দিয়ে ভরতে ভরতে উপরে উঠব, কারণ সঠিকভাবে যদি ভিতরে সিমেন্ট না যায় তাহলে ওই যে ফ্রেমটা যে সময় সম্পূর্ণ শুকিয়ে যাবে সে সময় হালকা শব্দ হবে, কোনো কিছুর গুতা না গেলে ডপ ডপ করে শব্দ হতে পারে। দ্বিতীয় স্টেপটা হলো যে আপনি সিমেন্ট দেওয়ার সময় এটার ভিতরে আপনি করবেন রড কাঠ দিয়ে ফ্রেমের সাথে আটকে দিবেন যেন কোনো দিকে বেঁকে না আসতে পারে। চতুর্থ স্টেপ হলো এটার একটি লক আছে, দেখুন বন্ধুরা, এই লকটি আপনি দরজার ভিতরে কিভাবে ইনস্টল করবেন আমি এখন আপনাদের দেখাইতেছি। এটা হলো আমাদের চতুর্থ। কি বিষয় নিয়ে হাজির হলো দেখুন। আজকে যে বিষয়টা নিয়ে হাজির হলো দেখুন, আমরা আজকে আমাদের নতুন বাংলো বাড়িতে দরজা ইনস্টল করব। দরজা ইনস্টল করতে কি কি প্রয়োজন এবং কি কি আমরা ইউজ করব, শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। দরজা ইনস্টল করতে আমরা প্রথমে নিয়েছি আমরা একটি আতুর নিয়েছি, আর কিছু স্টিল জিনারি নিয়েছি, এক প্যাকেট স্টিল জিনারি নিয়েছি। তারপরে দেখুন এটার সাইজ হলো 2 ইঞ্চি। আপনারা সচরাচর এইগুলো ইউজ করে থাকবেন। 2 ইঞ্চি যদি ইউজ করেন আপনাদের যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। এক রোল সুতা নিয়েছি, লাইলন সুতা। আমরা এটা দরজা ইনস্টল করতে আমাদের প্রয়োজন হবে। আর আমরা জিনারি নিয়েছি 2 ইঞ্চি, 2 ইঞ্চি জিনারি নিয়েছি, আর 2.5 ইঞ্চি জিনারি নিয়েছি, দুই পদের। ঠিক আছে বন্ধুরা, এই আতুরটি দিয়ে আমরা কাজ করব। দেখুন বন্ধুরা আমাদের সাথে থাকুন। এখন যে এই জায়গা আমরা যে কাঠটি এনেছি আমরা দরজা যে ইনস্টল করব এটা ঠেকনা দেওয়ার জন্য, বা নিচে ফ্লোরে আমরা এই ছোটো করে কাঠ মেরে তারপরে ঠেকনা আমরা এটার সাথে ওই জিনারি মেরে দেব। ঠিক আছে, এইগুলো আমরা এনে রেখেছি এই জায়গা। এখন আমাদের চ্যানেলটি লাইক বা কমেন্ট সব কিছু করুন। এখন প্রথমে আমরা এই দরজাটি আমরা এখানে করেছি, নিচে রেখেছি। আমাদের কি করা প্রয়োজন আমাদের সাথে থাকুন। এখন আমরা এই দরজাটির সাথে দুই পাশে উপরে যেই পাশে কবজা থাকবে, আপনারা ফলো করবেন আমাদের কথাগুলো, যেই পাশে কবজা থাকবে সেই পাশে আমরা কাঠ ধরেন 1 ফিট লম্বা আমরা কাঠ গুনা দিয়ে বাঁধবো। ঠিক আছে বন্ধুরা, এখন বিষয়টা হলো গুনা দিয়ে কেন বাঁধবো বা বাঁধার কি প্রয়োজন, বা এটা কেন এখন গুনা দিয়ে বাঁধা প্রয়োজন। আমরা এখন আমাদের কাঠটি একটু লম্বা হয়ে গেছে, তার ছোট করব। এখন বিস্তারিত বলতেছি গুনা কেন ইউজ করা হবে দরজার সাথে। সচরাচর বাংলাদেশে যে দরজাটি ইনস্টল করা হয় গুনা কখনো ইউজ করা হয় না। এখন আমাদের এই দরজা হলো প্লেন সিডের দরজা ফ্রেম, প্লেন সিট। আপনারা ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন এটা প্লেন সিটের দরজা। এখানে এই দরজাটি যদি দাঁড়া করে রাখার জন্য আমাদের এই কোনো জায়গায় জিনারি মারার কোনো সিস্টেম নেই, তাই সেই জন্য আমরা এখন ওই যে ফ্রেমের যে একটা ডিজাইন আছে 2 ইঞ্চি গ্যাপ, এই গ্যাপের ভিতরে আমরা এখন মনে করেন এই গুনা দিয়ে বাঁধবো। আর এখন আমি কাঠ কাটতেছি কারণ আরেকটি ওই জায়গাতে আমি কাঠটা বসাইলাম, ওই জায়গায় আমাদের কবজায় কিছু প্রবলেম হয়েছে। অল্প একটু 1/2 ইঞ্চি পরিমাণ আমরা কাঠটা কেটে তারপরে আমরা এই যে এখন গুনা দিয়ে বাঁধতেছি। দেখুন এই যে নাও দিয়ে গুনা দিয়ে বাঁধতেছি। আমরা 1 রোল গুনা কেটে নিয়েছি, মাঝখান থেকে আলাদা আর কোনো ছোট অংশ রাখি নেই, পুরোপুরি আমরা এটা নিয়েছি। যদি ছোট হয়ে যায় আমরা বাঁধ দিতে পারবো না, কারণ এই ফ্রেমটি পাশের চওড়া 6 ইঞ্চি। ঠিক আছে বন্ধুরা, এই হলো সিস্টেম। এখন আমাদের যে নতুন ইউনিক 2022 সালের দরজা ইনস্টল করতেছি,
এই দরজাটি ইনস্টল করতে আমাদের কি কি প্রয়োজন আমি সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের উদাহরণ সহ প্রমাণ দেব। ঠিক আছে বন্ধুরা, এই দরজাটি ইনস্টল করতে আপনি একটি করাত প্রয়োজন, একটি নাও প্রয়োজন, কিছু দাওয়াই প্রয়োজন, তারপরে স্টিল পাক্কু প্রয়োজন, তারপরে সুতা প্রয়োজন, তারপরে ওয়াটার লেভেল প্রয়োজন, তারপরে আপনার এটা একটা হাতুর প্রয়োজন, তারপরে আপনার নিচে যে কাঠ মারবেন 2 ইঞ্চি 2 ইঞ্চি যে কাঠ বলা হয়, যেটা আডন বলা হয় বাংলা ভাষায়, যেটা আডন বলে, সেটা প্রয়োজন। ঠিক আছে বন্ধুরা, কমপক্ষে 10 থেকে 12টি আইটেমের জিনিস আপনার ইউজ করা লাগবে দরজা ইনস্টল করার জন্য। ঠিক আছে বন্ধুরা, এখন আমার একটি ফ্রেম আমার বাঁধা হয়ে গেছে, আমি আরেকটি ফ্রেম এখন ইনস্টল করতেছি। দেখুন সেমভাবে আমি এই জায়গায় রেখেছি। এখন আমার এই ফ্রেমটিতে আমি কাট মারবো। ঠিক আছে বন্ধুরা, দেখুন আমি আরেকটি দরজা এই জায়গায় নিয়েছি, এটাও আমি সামনাসামনি বেঁধে দেখাইতেছি। দেখুন আমি কিভাবে এই দরজাটি গুনা দিয়ে বাঁধতেছি সঠিকভাবে আপনারা বোঝার জন্য আমি আরেকটা ভাবে অ্যাঙ্গেল করে আপনাদের আমি বুঝাইতেছি। ঠিক আছে বন্ধুরা, এটা হলো টয়লেটের একটা দরজা, মাস্টার রুমে যে টয়লেট আছে এটার ভিতরে আমাদের গুনা বাঁধা হয়ে গেছে। এখন আমরা এই ঠেকনা বাঁধার জন্য, ঠেকনা যে জিনারি মারবো সেই জন্য আমরা এখানে কি করেছি, নিচে আলাদা করে ছোট কাঠের 2টা জোড়া দিয়ে আমরা এই মনে করেন একটা ঠেকনা জিনারি মারার জন্য আলাদা করে একটা বানিয়ে নিয়েছি, যাতে আমরা ফ্লোরে তো মনে করেন ফ্লোরে তো ঠেকনা মারার কোনো সিস্টেম নেই, তাহলে আমাদের আলাদা টেকনিক ইউজ করতে হবে। তাই আমরা এই 2টো কাঠ একসাথে জোড়া দিয়ে তারপর এখন এই যে স্টিল জিনারি মেরে দিতে যাচ্ছি ফ্লোরে। বেচা সবসময় যে জিনারি ইউজ করেন এগুলো তো নিচে ঢুকবে না, কারণ ফ্লোর প্রচুর শক্ত। ঠিক আছে, অনেক পুরনো হয়ে গেছে, প্রায় 2-3 মাস। এই জন্য আমরা কী করতেছি, স্টিল জিনারি মারতেছি, সহজেই ঢুকে যাবে। ঠিক আছে বন্ধুরা, এগুলো সিস্টেম। এখন আমাদের ওই ঠেকনা মারার আগে আরও কিছু কাজ আছে। এখন আমরা ফ্লোরে আমাদের যে নিচে মার্কিং দেওয়া আছে, যে প্লাস্টারে যে দেওয়াল মার্কিং দেওয়া আছে, এখন ওই দেওয়ালের চেয়েতে আমাদের 10 mm আপনাদের সুতা বাইরে রাখতে হবে, কারণ এই দরজার ফ্রেমটা 6 ইঞ্চি, আমি আগেও বলে রেখেছি, এখনও বলতেছি 6 ইঞ্চি প্লাস। এখন আমাদের দেওয়ালটা হবে 138 mm বা 140 mm এরকম। প্লাস্টার শেষে আমাদের একটা দেওয়ালের সাইজ আসবে। তারপরে আমাদের এই যে দেওয়ালটি, এই দরজাটি ইনস্টল করার আগে আমাদের আরেকটি খেয়াল রাখতে হবে, যাতে এই যে দেখুন এখন আমি এই যে সুতা টানিয়ে নিয়েছি, সুতা টানিয়ে আমি দরজার নিচে লক করে দিতেছি। লক যদি না করে দেই, আমাদের আরেকটি জিনিস খেয়াল রাখতে হবে, দরজা সঠিকভাবে লক করতে হবে, যেন যে সময় জিনারি মারবেন ওই সুতা দিকে যেন সরে না যায়। এই সুতাটি দেওয়া হয়েছে একমাত্র যে দরজাটি আপনি কোনো দিকে সরে গেলে আপনি এই সুতার সাহায্যে বুঝতে পারবেন যে আপনার সঠিক আছে কিনা। ঠিক আছে, এখন দেখুন আমাদের দরজা এই দরজাটি সম্পূর্ণভাবে ইনস্টল করা হয়ে গেছে। এই যে সুতা, এই সুতাটাই হলো মেন, কারণ এই সুতাটির সাহায্যে আমরা বুঝতে পারবো যে আমাদের দরজা কি সঠিক আছে কিনা বা কোনো প্রবলেম আছে কিনা। ঠিক আছে বন্ধুরা, এই হলো বিষয়। এখন যে বিষয়টা আমি আর একটু ভেঙে দিতেছি, এই যে দেখুন আমরা নিচে যে লক করেছি, আমরা 2টি করে স্টিল জিনারি মারছি। দেখুন 2টি করে স্টিল জিনারি মারছি। তারপরে এই যে সম্পূর্ণভাবে আমাদের এটা ইনস্টল করা হয়ে গেছে। আর আরেকটি বিষয় আমি একটু খুলে প্রকাশ করি, দেখুন শুধু 2টি ঠেকনা দিলে হবে না, এই সাইডের থেকে আরেকটা ঠেকনা লাগবো। দেখুন আমরা এই যে অ্যাঙ্গেল দিয়ে এটার সাথে আমরা দেওয়ালের সাথে আমাদের এই যে দেওয়াল তো ফর্মের দেওয়াল, এক লেয়ার স্প্রে হয়েছে, প্লাস্টার হয়েছে, আমাদের এখন তুই এটা জিনারি ধরে রাখা সক্ষম নাই। তাই আমরা কি করছি, ওই আমাদের দেওয়ালের যে রড ছিল ওই রড বের করে তার গুনা দিয়ে বাঁধতে দিয়েছি। আমাদের দেওয়াল এই কোনো প্রবলেম হয় না, শক্তই হয়েছে। এই যে দেখুন মাস্টার রুমে যে টয়লেটে এই জায়গায় আমাদের দরজা এটাও ইনস্টল করা শেষ। আমরা এখন দেখাবো যে ইনস্টল করার শেষ হয়ে গেলে আমাদের সুতাগুলো আমরা খুলবো না। আমরা সুতোগুলো খুলবো কখন, যখন আমাদের এই সিমেন্ট দেওয়া হয়ে যাবে চারপাশে, সে সময়। দেখুন এই যে আমাদের ঠেকনাগুলো
আমরা কি সুন্দরভাবে এটা বানিয়ে তারপর লাগাই দিছি। প্রতিটি দরজার সাথে দুটি করে ঠেকনা, আরেকটি এক্সট্রা ঠেকনা আঠাশ উপরে পাইবেন। ঠিক আছে বন্ধুরা, এই হলো বিষয়। আর ওরে আল্লাহ রে, ওরে বাবাপুরবাসী, আমাদের এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন, সব সময় এরকম নতুন নতুন ইউনিক ভিডিও পেতে পারবেন। এখন যে জায়গার দৃশ্যটা দেখাবো, এই জায়গায় 3টি দরজা আছে, 2টি রুম আর একটি টয়লেট। দেখুন বন্ধুরা, এই জায়গা খুবই সুন্দর একটা জায়গা, দেখতেও খুব ভালো লাগতেছে। যেমন 3টি দরজা একই জায়গায়, মনে করেন অন্যরকম একটা ভিউ চলে আসছে। তাই প্রতিটি দরজা ইনস্টল করেছি আমরা, এখনও সুতা খুলিনি। যেই জায়গা আমরা মার্কিং করেছি, যে জায়গা আমার সুতা দেখে আমরা ইনস্টল করেছি, আমরা দেখুন এক জায়গাও আমরা এখন আমাদের সুতা খুলি নেই, কারণ আমাদের এই সুতাটি দেখে আমরা লাস্টে আমরা চেক দিব যে আমাদের দরজা সঠিক আছে কিনা, আমাদের দরজা বেঁকা হয়ে গেছে কিনা, সঠিক একটা যাচাই বাছাই করার জন্য আমরা এটা রেখে দিয়েছি। ঠিক আছে বন্ধুরা, এখন বিষয়টা হলো এরকম যে একটি দরজা ইনস্টল করার আগে কি কি খেয়াল রাখতে হবে। একটি দরজা ইনস্টল করার পরে আমরা খেয়াল রাখতে হবে যে সিমেন্ট দেওয়ার সময় খেয়াল রাখতে হবে। আর এখন এই যে একটা মার্কিং দেখতেছেন, এই মার্কিংটাও একটা ইম্পর্টেন্ট, যে আপনার ফ্লোরটা যে সময় লেবেল করা হবে। আমরা যে ওই সময় দেখাইছিলাম যে আমাদের দেওয়ালটি 1 মিটার উপরে আমরা একটা মার্কিং দিয়েছি। মার্কিং দেওয়ার কারণ যে দরজার যে নিচে যে লেবেল, এই লেবেলটা সঠিক রাখার জন্য আমাদের এই যে দেখুন 1 মিটার ইসে আমরা একটা মার্কিং দিয়ে দিছি। আর এই সেম লেভেলে যদি আপনি সব জায়গায় আপনি পুরো রুম মার্কিং দিয়ে এই 1 মিটার উচ্চতা লেভেল করে যদি আপনি দরজা ইনস্টল করেন, সম্পূর্ণ দরজাগুলো নিচের তলার লেভেল বা নিচের লেভেল এক থাকবে। পরবর্তীতে যে সময় আপনি টাইলস ইনস্টল করবেন বা টাইলস লাগাইবেন, সে সময় আপনার এই কিছু প্রবলেম দেখা দিলে একই লেভেল যদি ইউজ করেন আপনার কোনো প্রবলেম দেখা দেবে না। ঠিক আছে বন্ধুরা, ঠিক আছে বন্ধুরা। আর বিষয়টা হলো এরকম যে আপনি দরজা যে সময় ইনস্টল করবেন, সে সময় কি কি খেয়াল রাখতে হবে। আপনি দরজা যে সময় ইনস্টল করবেন, যাতে ভুল করা যাবে না। কবজা আছে না, যে দরজার কবজা, এটা এল আর আর লেখা আছে। যে আপনি যে সময় রুমে ঢুকবেন, সে সময় যে হাতের আপনার সবসময় যেন হাতের ডাইনে বা বাঁয়ে থাকে, কারণ প্রতিটি দরজা যে পাশে দেওয়াল আছে সেই পাশে খুলবে। সবসময় এটি খেয়াল রাখলে আপনি কখনোই আপনি দরজা লাগানো ভুল হবে না। ঠিক আছে বন্ধুরা, যেই পাশে আপনার দেওয়াল থাকবে, দরজার যে পাশে নিকটে বা কাছে দেওয়াল থাকবে, সেই পাশেই আপনার দরজা খুলবে। ঠিক আছে বন্ধুরা, এটি আপনারা যারা দরজা ইনস্টল করেছেন কম বেশি জানেন। আমি এখন আপনাদের টালিটা মেপে দেখাইতেছি যে আমাদের 1 মিটার উচ্চতা, এই জায়গা আমাদের 1 মিটার বেশি রাখা আছে। এই কারণ অন্যটি আমাদের ওই জায়গা থেকে ফ্লোরের জায়গা নিচে। ঠিক আছে বন্ধুরা, এটার একটি লক আছে। দেখুন বন্ধুরা, এই লকটি আপনি দরজার ভিতরে কিভাবে ইনস্টল করবেন আমি এখন আপনাদের দেখাইতেছি। এটা হলো আমাদের 4র্থ স্টেপ। এই লকটি দেখুন, এই যে আমি লক করে, এই যে ইয়ে আছে হালকা, ওই যে এই দোনো পাশে যে আমাদের ফ্রেম বাতি আছে, সেই বাতিটার সাথে এটা লক আটকা খেয়ে থাকবে। দেখুন আমি এটা আপনাদের এটা বলতে হয়, এটা আপনাদের যে ফ্রেম কিনবেন সেটার সাথেও দিব, এবং যদি না থাকে আপনি নিজেও এটা তৈরি করে নিতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, আর এটা নিজস্বভাবে তৈরি করতে হলে আপনার লম্বা ওই পাশে দিবেন 4 ইঞ্চি, এই পাশে দেবেন 4 ইঞ্চি, আর 2 মাথায় 1 ইঞ্চি ব্যাকা করে দিবেন। প্রথমে আপনি এর মতো বানাবেন। ঠিক আছে, আপনি 4 ইঞ্চি, 8 ইঞ্চি, 10 ইঞ্চি, 11 ইঞ্চি কেটে নেবেন। কেটে নেওয়ার পর আপনি এর মতো বানিয়ে 2 মাথা হালকা ব্যাকা করে দিবেন, তাহলে আপনাদের এটা লক হয়ে গেল। যদি আপনি কোম্পানির সাথে না আসে, প্লাস আপনার শর্ট খেয়ে যায়, তাহলে আপনি নিজেরা তৈরি করে নিতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, এই হলো সিস্টেম। আর 5ম আপডেট হলো, এটা উপরে আমাদের কিছু প্রবলেম হয়েছিল, তার জন্য কিছু ইট গেঁথে দিয়েছি। তারপর যদি সঠিকভাবে না হয়, তাহলে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আপনার ভিডিওগুলো দেখতে পারবেন প্রতিদিন এরকম। এখন দেখুন আমাদের সম্পূর্ণ দরজা এক জায়গায়, আমাদের 3টি দরজা আছে এখানে।
সম্পূর্ণ আমরা সিমেন্ট দিয়ে দেখুন এই গ্যাপগুলো পূরণ করে ফেলেছি। আর এই গ্যাপগুলো পূরণ করার পরে যে কি একটা ভিউ আসছে, এগুলো আপনাদের দেখাবো যে কত সুন্দর একটা ফিনিশিং। এই ফ্রেমগুলো আমাদের হালকা সিমেন্ট লেগেছিল, আমি সম্পূর্ণ পরিষ্কার করে দিচ্ছি। যে নরম অবস্থা আপনি পরিষ্কার করে দিবেন ফ্রেমে যত সিমেন্ট লেগে থাকে আপনি কাজ করার সময়, তাহলে কি হবে আপনি রং করার সময় আপনার খুবই সুবিধা হবে। তাই এই জন্য যদি আপনি এখনই যত্ন নিতে পারেন, আপনি প্লাস্টারের সময় তারপরে বিভিন্ন কাজের সময় যদি যত্ন নেন, তাহলে আপনি পরবর্তীতে রং করার সময় প্রবলেম হবে না। অল্পর মাধ্যমে আপনি রং করতে পারবেন, প্লাস ঘষাঘষি কোনো প্রয়োজন হবে না। এখন বলবো যে এই ফ্ল্যাট বারের এই প্লেন সিটে যে দরজার ফ্রেমগুলো খুবই সুন্দর একটা দরজা, যে এটি আপনারা সহজে ইনস্টল করতে পারবেন, এটি টিকসই হবে। আমি মনে করি কাঠের চাইতে এটা টিকসই হবে, কারণ কাঠ দিয়ে যদি আপনি ফ্রেম ইনস্টল করেন আপনি বিল্ডিংয়ে, কিছুদিন পরে এগুলো ঘুনে খেয়ে ফেলবে, নষ্ট হয়ে যাবে। কিন্তু এই প্লেন সিটের ফ্রেমগুলো সহজে নষ্ট হবে না। দেখুন আমাদের ইনস্টল করার সঠিক কত সোজা হয়েছে, দেখলেই আপনি বুঝতে পারবেন যে আমাদের কাজের কোয়ালিটি কেমন, কাজের সিস্টেম কেমন। ঠিক আছে, এতক্ষণ যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, বিএমটিভি মিডিয়া। ঠিক আছে বন্ধুরা, ওরে আল্লাহ রে ও মা, কি সুন্দর ভিডিও নিয়ে আসলো বিএমটিভি মিডিয়া। দেখুন বন্ধুরা, এই ভিডিওগুলো দেখলে আপনার নিজেরাই দেখুন যে আমাদের উপরের লেভেলগুলো কত সুন্দর হয়েছে। আমরা এর আগে যে